রমজান মাসে এমন দুইটি আমল রয়েছে, যেই দুইটি আমল যদি আপনি করেন নিয়মিত, যদি এই দুইটি আমল যদি আপনি রমজান মাসে যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। দুইটি আমল যদি আপনি রমজান মাসে নিয়মিত যদি করতে থাকেন, এমন দুইটি আমল রয়েছে, যেই দুইটি আমল যদি আপনি সর্বদা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যান। আল্লাহ তাআলা এই দুইটি আমল করনেওয়ালাকে বেশি পছন্দ করেন। এক নাম্বার আমল হলো বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন এবং এই কোরআনের হেফাজত আমার আল্লাহ নিজেই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার আমল তোমরা করো রমজান মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো। দুই নাম্বার আমল হলো রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। এক নাম্বার হলো বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো। দুই নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। কোরআনুল কারীম কি জন্য তুমি এই রমজান মাসে বেশি বেশি পাঠ করবা? এই রমজান মাসে কেন তুমি বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে? এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই কোরআনুল কারীম আমি আল্লাহ এই রমজান মাসে আমি আল্লাহ নাজিল করেছি। আর এই কোরআনটা কেন আমি আল্লাহ নাজিল করেছি জানো? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই কোরআন পড়ে হেদায়েত যেন অর্জন করতে পারো। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ হেদায়েত রেখেছি। যে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আমার আল্লাহ ঢুকায়া দিবে। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কোরআনের কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত প্রাপ্ত হয়েছেন রে ভাই। যে ওমর কাফেরদের মধ্যে বড় একজন নেতা ছিল। এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আমার আল্লাহ ঢুকায়া দিয়েছেন। আজকে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না, অলসতার কারণে অনেকে কোরআন পড়তে আমরা চাই না। অথচ এই কোরআনের কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো বান্দা, সাধারণ মানুষের কোনো দাম নাই, কিন্তু এই মানুষটা যখন কোরআনের হাফেজ হয়, কোরআনুল কারীমের হাফেজ যখন হয়ে যায়, তখন এই মানুষের দাম বেড়ে যায়। সাধারণ কাপড়ের কোনো দাম নাই। যখন এই কাপড় দ্বারা কোরআন ঢাকার যখন গিলাফ যখন বানানো হয়, তখন এই কাপড়ের দাম বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, সাধারণ কাঠের কোনো দাম নাই, কিন্তু এই কাঠ দ্বারা যখন রেহাল যখন তৈরি করা হয়, কোরআন রাখার রেহাল যখন তৈরি করা হয়, এই কাঠের দাম তখন বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষ যখন কোরআনুল কারীম যখন অন্তরের মধ্যে ধারণ করে, ওই মানুষের দাম আমি আল্লাহ সব থেকে দামি আমি আল্লাহ বানায়া দেই। যদিও দেখা যায় দুনিয়ার বুকে সে গরিব,
দুনিয়ার বুকে তার টাকা নাই, দুনিয়ার বুকে তার পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দাকে আখিরাতের ধনী বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি কোরআনুল কারীম রমজান মাসে তুমি তেলাওয়াত করো, কোরআনের কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। এই কোরআন তোমার পক্ষে চলে যাবে যদি তুমি বেশি বেশি রমজানুল মুবারক এই মাসে যদি বেশি বেশি কোরআন পড়ো। সারাটা জীবন যদি কোরআনটা বেশি বেশি তুমি পাঠ করো, আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা তোমার পক্ষে সাক্ষী দিবে। যখন কবরের মধ্যে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, এই কোরআনটা তোমার পাশে দাঁড়িয়ে যাবে, এই কোরআন তোমার সঙ্গে থাকবে। তুমি যে কষ্ট করে কোরআন পড়া শিখেছো, কোরআনের পিছনে তুমি যে সময় দিয়েছো, তুমি বান্দা কবরে যাওয়ার পর এই কোরআন কিন্তু তোমাকে ভুলবে না, তোমাকে একাই ছাড়া কখনো থাকবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জান্নাত যদি পেতে চাও, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো। শুধু রমজান মাসে নয়, সারাটা জীবন 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নামাজ পড়নেওয়ালাকে পছন্দ করি, কারণ ওই বান্দা তো ডাইরেক্ট আমি আল্লাহকে সেজদা দেয়। আমি আল্লাহ এই সেজদাটা বড় পছন্দ করি, আমি আল্লাহ কোরআন পড়াকে বড় পছন্দ করি। বান্দা দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া এই রমজান মাসটা তুমি আমলের মধ্যে তুমি কাটাও। দুনিয়ার কাজও করো, কোনো বাধা নাই, তবে সীমিত অল্প আমলের মধ্যেই বেশি এই রমজান মাসটা কাটাও। আল্লাহ তাআলা বলেন আমলের মধ্যে যদি এই রমজান মাসটা যদি তুমি কাটাও, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। কেন তুমি আমলের মধ্যে কাটাইবা? কারণ তোমার মৃত্যু যে কখন চলে আসবে তুমি তো জানো না। রোজা রাখা অবস্থায় যদি মৃত্যু বরণ করো, কোরআন পড়তে পড়তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন নামাজ পড়তে পড়তে যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ তাআলা বলেন এই মৃত্যুটা হলো অনেক ভালো মৃত্যু, এই মৃত্যুগুলি হলো অনেক ভালো মৃত্যু। আল্লাহ তাআলা বলেন এইভাবে যদি তোমরা মৃত্যু বরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকসরাত হুয়া ফাহামুর রিজালি। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন এই রমজান মাসটা তোমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। বেশি বেশি নবীদের জীবনী পড়ো, বেশি বেশি সাহাবায়ে কেরামদের জীবনী পড়ো। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তারা কিভাবে জীবন যাপন করেছে। আল্লাহ তাআলা বলেন তাদের জীবনী বেশি বেশি পড়ো, তাদের জীবনীকে তোমরা ফলো করো। আল্লাহর নবীর জীবনী তোমরা বেশি বেশি পড়ো। এই রমজান মাসটা যদি তোমরা এই আল্লাহর ওলিদের জীবনী এবং নবীদের জীবনী যদি বেশি বেশি পড়ো, সাহাবাই কেরামদের জীবনী যদি বেশি বেশি করো, তোমার অন্তরের মধ্যে তাদের মহব্বত ভালোবাসা ঢুকে যাবে। তাদের মহব্বত ভালোবাসা যদি ঢুকে যায়, আমল করা তোমাদের জন্য সহজ, আমল তোমরা করতে তোমাদের ভালো লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা
বেশি বেশি তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। আর যদি পারো কোরআনুল কারীম তেলাওয়াত করার পাশে ওই কোরআনের অর্থগুলিও তোমরা বুঝে বুঝে পড়ো। অর্থগুলি তোমরা বুঝে বুঝে পড়ো। কোরআনের বাংলা অর্থ পাওয়া যায় বিভিন্ন দোকানে, কোরআনের বাংলা অর্থ সহ পাওয়া যায়। এই অর্থগুলি সহ যদি আপনারা পড়েন তাহলে আপনারা এই কোরআনের আসল মর্ম বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কেন এই কোরআনটা নাজিল করলেন? আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা যে মানুষের হেদায়েতের জন্য এই কোরআনটা নাজিল করেছে, এটা আপনারা বুঝতে পারবেন যদি বান্দা এই কোরআনের অর্থগুলি যদি আপনারা পড়েন। এই কোরআনের অর্থগুলি যদি আপনারা পড়েন, আপনাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা শুধু কোরআনুল কারীম পাঠ করি, কিন্তু অর্থ আমরা পড়তে চাই না। আল্লাহ বলে, না বান্দা, তোমরা অর্থ পড়ো, অর্থ করো, কারণ অর্থের মধ্যে আমি আল্লাহ এমন কিছু দিয়েছি যা বান্দা তোমরা কল্পনাও করতে পারবা না। অর্থগুলি যদি তোমরা পড়ো, কোরআনের অর্থগুলি যদি তোমরা পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবা আল্লাহ এত বড় আসমান কিভাবে বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জমিন কেমনে বানাইলেন, এই খুঁটি ছাড়া আসমান আল্লাহ কেমনে বানাইলেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছপালা তরুলতা আল্লাহ তাআলা কেমনে বানাইলেন। এগুলি তোমরা নিজে নিজে যখন চিন্তা করবা, আল্লাহর কালামের অর্থ যখন তোমরা বুঝে বুঝে পড়বা, তখন তোমরা অটোমেটিক আমার আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। এত বড় আসমান তো এমনি এমনি হয় নাই। একজন বানানেওয়ালা রয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। এত বড় বড় পাহাড় তো আর এমনি এমনি হয় নাই। একজন বানানেওয়ালা রয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ। এমনি এমনি তো আর আসমান হয় নাই, এমনি এমনি তো আর জমিন হয় নাই, এমনি এমনি তো আর পাহাড় হয় নাই, পর্বত হয় নাই, সমুদ্র হয় নাই। সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আমাদেরকে কিছু সময়ের জন্য এই দুনিয়াটা দিয়েছেন, আবার এই দুনিয়াটা আল্লাহ তাআলা নিয়ে যাবেন, বরং আল্লাহ তাআলা এই দুনিয়াটা ধ্বংস করে ফেলবে। আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়ার পাগল হওয়ার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, শুধু দুনিয়া দুনিয়া করিয়া নিজের জীবনটা কাটাইতেছি। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, শুধু দুনিয়া করলে হবে না, আখিরাতের চিন্তাও বান্দা তোমাকে করতে হবে। শুধু দুনিয়ার চিন্তা করলে হবে না, বরং আখিরাতের চিন্তাও তোমাকে বেশি বেশি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে এই দুইটি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।